এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি কাশী বিশ্বনাথের আর একটা সিরিজ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সকাল সকাল এখন স্নান টান করে কমপ্লিটলি একেবারে বেরিয়ে পড়েছি আমরা। তো দেখো, গলি থেকে যাওয়ার পথে এত সুন্দর চারিদিকের দেওয়ালে এত সুন্দর করে এঁকে রাখা দৃশ্যগুলো এত ভালো লাগছে যে কি বলবো। তো যাই হোক, এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের এখান থেকেই আমরা কিন্তু 1 নম্বর গেটে যাব। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। হ্যাঁ, তোমরা যারা কাশী বিশ্বনাথে আসছো তারা কিন্তু 1 নম্বর গেট থেকে যাবে, তাহলে কিন্তু খুব ইজি হবে। আর এই হচ্ছে গঙ্গা মা। ওয়াও, কি সুন্দর একটা সকালের দৃশ্য। জাস্ট তোমরা দেখো, এত মুগ্ধ করা একটা দৃশ্য যে কি বলবো। তো যাই হোক, চলো এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে তোমাদেরকে মানে পুরোটা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিতরে যাই। দশাশ্বমেধ ঘাটের পাশেই কিন্তু হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর এটা হচ্ছে সেই মণিকর্ণিকা, বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে কোনো দিনই নাকি চিতা নেভে না। তো যাই হোক, তার পাশ থেকে কিন্তু 1 নম্বর গেটটা, এটা কিন্তু তোমরা সবসময় স্মরণ রাখবে। আর এখান থেকেই যাবে, ভীষণ ইজি হয়। তো যাই হোক, আমরা এখন চলো যাই, তোমাদেরকে ভেতরে গিয়ে যতটা সম্ভব হয় দর্শন করাই। আর এটা হচ্ছে সেই গেটটা যেখান থেকে আমরা এন্ট্রি করেছি। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে দিই, যারা যারা আসবে তারা কিন্তু মোবাইল, তারপর যে কোনো ধরনের গ্যাজেট আছে, তোমরা কিন্তু আগে জমা করে আসতে হবে। আর লাইনও লেগে গেছে এখন। চলো আমরা এখন লাইনে দাঁড়ানোর আগে তোমাদেরকে এই দেখো দূর থেকে যতটা সম্ভব একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, যতটা জুম করলে, মানে আমার তো জাস্ট নর্মাল ফোন, তো যতটা সম্ভব হয় তোমাদেরকে আমি কিন্তু দর্শন করালাম। বাবা বিশ্বনাথের কাছে সকলের জন্য অনেক অনেক প্রার্থনা রইল আমার তরফ থেকে। তো আমরা এই যে ডালা নিয়ে নিলাম। আর এখানে আমাদের থেকে ডালা নিয়েছিল ওই 101 টাকা। তো আমরা এখানে নিয়ে সমস্ত কিছু ওখানেই আমরা জমা রেখেছিলাম, মোবাইল থেকে শুরু করে জুতো পুতো যা কিছু থাকবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে আমাদের বেশ সন্ধ্যার ওপার হয়ে গেছিলো, কারণ অনেক ভিড় থাকে। আর এইখানে আমরা একটু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে গেট নাম্বার 4। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় গেট নাম্বার 4-এর কাছে চলে এসেছি। তারপরে একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এটা কিন্তু একটা মানে পুরো মার্কেট এরিয়া, দুপারে একদম দোকানদানিতে একদম ভর্তি। আর এখানে খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। তো ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, সারাদিন ঘুরে বেরিয়ে সারাটা সময় কেটে গেল। আর এখন বাজে প্রায় 1:45 মতন। আর আমরা এখন বসে আছি ঠিক মণিকর্ণিকা ঘাটের সামনেই। আমরা কিন্তু কাজটা পর্যন্ত গেছিলাম, তারপরে এখানে হাঁটতে হাঁটতে এসে একটু বসলাম। বেশ শান্তি লাগছে এখানে। সত্যি কথা বলতে গেলে এখানে সত্যি এতটা শান্ত একটা জায়গা, আর এতটা মানে ভালো একটা জায়গা, কি বলবো, তোমরা না আসলে তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে না। আর চারিদিকে পুরো নিস্তব্ধতা, আর ভীষণ একটা শান্তি পাচ্ছি এখানে দাঁড়িয়ে। আর এত রাতেও দেখো না কত পরিমাণে লোকজন এখানে ভর্তি। অনেক মানুষজন, বাচ্চা থেকে বুড়ো থেকে মেয়ে থেকে ছেলে থেকে, কোনো মানুষের অভাব নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে